আলু রোপণের মৌসুমে আবারও সক্রিয় হয়ে উঠেছে জয়পুরহাটের অসাধু বীজ আলু ব্যবসায়ীরা। নিম্নমানের আলু উন্নত জাত বলে প্রতারণার ফাঁদে ফেলছে চাষিদের। অনুমোদনহীন বীজ আলু প্রকাশ্যে বেচাকেনা চললেও কোনো নড়চড় নেই বীজ প্রত্যয়ন কর্মকর্তার। দিলেন জনবল সংকটের অজুহাত। প্রত্যয়ন ট্যাগ ছাড়া বীজ না কেনার পরামর্শ কৃষি কর্মকর্তার। রাস্তার পাশে বিক্রির জন্য আনা হয়েছে বস্তা ভর্তি বীজ আলু। কোনোটির গায়ে নেই সরকারি বীজ প্রত্যয়ন স্টিকার। মাঠে আলু রোপণ শুরু হতে না হতেই জয়পুরহাটের সর্বত্র বাড়ছে মৌসুমি বীজ আলু ব্যবসায়ীদের দৌরাত্ম্য। অনুমোদনহীন বীজ আলু বস্তাবন্দি করে তুলে দিচ্ছেন কৃষকের হাতে। দাবি তাদের বীজের মান ভালো, গ্যারান্টিও তারাই। রাস্তার ধারের থেকে এই মাল বিক্রি করতেছি 800 টাকা বস্তা, 50 কেজির দাম 800। ছিল থাকে না, ঠিক আছে, আলু তো ভালো পাই আমরা। ছিল না থাকলে কেউ সমস্যা কি? ছিল যেটা অন্য খরচ আমরা আলু নিয়ে আসি, আমরা কিনে এলে ওই আলু তো ফলন ভালো হয়। 100 যেমন আমি লাগাচ্ছি। প্রতি বছরই নিম্নমানের বীজ কিনে ঠকছেন চাষিরা। জানান এবারও ভাগ্যের উপর ভরসা করে কিনতে হচ্ছে বীজ। রাস্তাঘাটে মাঠে ঘাটে এমনকি বাড়ি তো নিয়ে আসে দিচ্ছে আলুর বীজ। এখন এগুলা আলুর বীজ কি রকম হবে, গত বছরের মতো নিয়ে আবার ধরা খাবো না কি করবে আল্লাহ ভালো জানে। এখানে আসলে আলুটার জাতটা আমরা তো জানি না, আলুর জাতটা আসলে ভালো কি না মন্দ। এখানে যখন আমরা আবাদ করবো তখন হয়তো বোঝা যাবে যে আলুর জাতটা কিরকম। নিবন্ধিত বীজ ডিলাররা বলছেন নিম্নমানের আলু উন্নত জাত বলে কৃষকদের কাছে বিক্রি করছে মৌসুমি ব্যবসায়ীরা। অনেক সময় বীজের গাছ ওঠে না, কৃষক প্রতারিত হয়, এই দায়ভারটা আমাদের উপর এসে পড়ে। এবার দাম কমের জন্য কিছু বাজারের ফইরা বা যারা অব্যবসায়িক বীজের বোঝে না, তারাই দাম কমের জন্য গ্রামে গঞ্জে আনে এই লোকাল আলুগুলা বীজগুলো বেচিচ্ছে। তো এটা তো এখানে কৃষি অফিসার আছে বা প্রশাসন আছে, কেউ যাচাই বাছাই করিচ্ছে না। বীজ প্রত্যয়ন অফিসের গাফিলতির কারণেই প্রতারণা বাড়ছে বলে দাবি কনজিউমার অ্যাসোসিয়েশনের নেতাদের। জয়পুরহাটে যে বীজ অফিস আছে, কৃষি বিপণী দপ্তর আছে, এই দায়ভার তারা কৃষকের উপরই চাপিয়ে দিচ্ছেন। তাই আমরা উদাত্ত আহ্বান জানাবো জয়পুরহাট প্রশাসনের এই বিষয়টা তদারকি করে এবং আমলে নেওয়ার জন্য। প্রকাশ্যে এমন প্রতারণা চললেও তা নজরে আসেনি বীজ প্রত্যয়ন কর্মকর্তার। দিলেন জনবল সংকটের অজুহাত। এটা নিয়ে আমরা এখন যেহেতু অভিযোগ পাইলাম, আমরা আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মুভমেন্ট আমরা করব। আমরা মানুষ যেন, চাষি যেন মানসম্মত বীজ গ্রহণ করতে পারে, এই জন্য আমাদের তৎপরতা থাকবে। সরাসরি বীজ বিক্রি নিয়ন্ত্রণ না করলেও বিষয়টি নজরে আছে বলে জানান কৃষি কর্মকর্তা। মূলত আলু বীজের দায়িত্বটা আমরা দেখাশোনা করে আমাদের জেলা বীজ প্রত্যয়ন অফিসার। ওনার প্রতিও আমি আহ্বান জানাবো যে যেন উনি বিষয়টি জরুরি ভিত্তিতে তদারকি করে, মৌসুমী ব্যবসায়ীরা আপনার অনুমোদিত বীজ বাজারে বিক্রি করতে না পারে। প্রত্যয়ন ছাড়া বীজ বিক্রি করলে আর্থিক জরিমানা, কারাদণ্ড সহ লাইসেন্স বাতিলের মতো শাস্তির বিধান থাকলেও তার কার্যকারিতা নেই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।